হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। মাই নেম ইজ নৌরিন খাতুন আর আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার ইউনিট 1 রিটেন বাই জেরম ক্লাপকা জেরম, যাকে আমরা জেরমকে জেরম নামেও চিনি। জেরমকে জেরম হলেন একজন ইংলিশ কমিক রাইটার ও হিউম্যারিস্ট, অর্থাৎ তার লেখার মধ্যে আমরা দেখতে পাই হাস্যকৌতুক বা হাস্যরস সম্পন্ন তার লেখাগুলি ছিল। তার লেখার কথা বলতে গেলে আমাদের 3 মেন অন দ্য বামেল এবং 3 মেন ইন আ বোট, এই দুটি লেখার কথা উল্লেখ করতেই হয়। আমাদের আজকের বর্তমান পাঠ্যটি তার লেখা সেই 3 মেন ইন আ বোট থেকে নেওয়া হয়েছে। আজকের আমাদের যে টপিক আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এই গল্পটির একটি ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের গল্পের মূল কাহিনীটি এই গল্পের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেটি কীরকমভাবে? আঙ্কেল পজার অর্থাৎ আমাদের গল্পের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র, যিনি একজন ভীষণই মজার মানুষ ছিলেন। মজার মানুষ কী অর্থে? তিনি একজন এমন মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন তিনি সব কিছু করতে পারেন, মানে তিনি নিখুঁতভাবে সমস্ত কাজ সমস্ত দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু আসলেই কি তিনি সেটা পারেন? আসলেই তো তিনি ছিলেন একজন অগোছালো এবং ভুলো মনের মানুষ, এবং তিনি তার প্রত্যেক দিনকার জীবনে যাই করতেন তাতে তিনি বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করে বসতেন। তার জন্য সে কাজটিতে তিনি ব্যর্থ হতেন বা সে কাজটি তিনি লণ্ডভণ্ড করে ফেলতেন, এবং তিনি তার প্রতিদিনকার জীবনের যে সমস্ত কাজকর্মগুলি করতেন সেই কাজকর্মগুলিতে তিনি নানা ধরনের ভুল ভ্রান্তি করে বসতেন তার সেই অগোছালো কিংবা ভুলো মনের কারণে। এবং তার সেই ভুল কাজের দায় তিনি কখনোই নিজের ঘাড়ে নিতেন না, এবং তার দায় সবসময় তিনি অস্বীকার করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেন। সেই অর্থে আঙ্কেল পজার হলেন একজন ভীষণই মজার মানুষ। আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার অর্থাৎ একটি ছবি টাঙিয়েছিলেন। তাহলে সুতরাং আমাদের গল্পের বা আজকের আমাদের পাঠ্যের মূল বিষয়বস্তুটি আঙ্কেল পজারের একটি ছবি টাঙানোর ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হতে চলেছে। এবার সেই ঘটনাটা কি আমরা দেখে নেব। You never saw such a commotion up and down a house in all your life, অর্থাৎ তুমি তোমার সারা জীবনেও এরকম ধরনের হই হট্টগোলপূর্ণ বা বাড়ি তোলপাড় করা কোনো সিচুয়েশন বা পরিস্থিতি তোমার সারা জীবনেও দেখোনি। এখানে কমোশন কথার অর্থ হলো হই হট্টগোল বা হইচইপূর্ণ, এবং এই যে আপ অ্যান্ড ডাউন এই ফ্রেজটি রয়েছে, এই ফ্রেজটির অর্থ হলো যে উপর নিচ করা, উপর নিচ অর্থাৎ লণ্ডভণ্ড হয়ে যাওয়া, একটা বিশ্রী কেয়স পরিস্থিতি। অ্যাজ ওয়েন যখন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, কখন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? যখন আমার আঙ্কেল পজার একটি কাজ করার দায়িত্ব তার হাতে তুলে নিয়েছিলেন। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, অর্থাৎ ফ্রেম মেকার্স অর্থাৎ যারা ছবি বাঁধাই করে তাদেরকে ফ্রেম মেকার্স বলা হয়। ফ্রেম মেকারের থেকে একটি ছবির বাঁধানো ছবি যখন আমাদের বাড়িতে এসেছিল, অর্থাৎ আঙ্কেল পজারের বাড়িতে যখন একটি ফ্রেমে বাঁধানো ছবি এসেছিল এবং সেই ছবির দায়িত্ব আঙ্কেল পজার নিয়েছিল, তখনই তার বাড়িতে একটা হুলুস থুলুস পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ, এবং সেই বাঁধানো ছবিটি তাদের ডাইনিং রুমে অপেক্ষা করছিল কখন তাকে দেওয়ালে টাঙানো হবে। আন্ট পজার্ড অর্থাৎ আঙ্কেল পজার্ডের স্ত্রী, আন্ট পজার্ড উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, আন্ট পজার্ড তখন জিজ্ঞেস করেছিলেন যে এর সাথে কি করা হবে, অর্থাৎ এই ফ্রেমটি নিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পজার্ড উড সে, এবং তখন আঙ্কেল পজার্ড বলেছিলেন, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট, তুমি এবং তোমরা কেউই এর সম্পর্কে কিছু ভেবো না, এটা আমার উপর ছেড়ে দাও, এটা আমার দায়িত্ব।
আই উইল ডু অল দ্যাট, আমিই সব কিছু করব। অ্যান্ড দেন, এবং ঠিক তখনই, হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তিনি তার কোটটিকে খুললেন এবং বিগিনস অর্থাৎ তিনি তার কাজ শুরু করলেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেনওর্থ অফ নেলস, তিনি একটি মেয়েকে 6 পেনওর্থ অর্থাৎ এটি একটি মুদ্রা বা একটি কয়েন, 6 পেন কয়েন বা পয়সা দিয়ে তিনি নেলস অর্থাৎ পেরেক কিনতে পাঠিয়েছিলেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং সেই মেয়েটির পিছনে তিনি আরও একটি ছেলেকে পাঠালেন এটা বলার জন্য যে সে মেয়েটি কোন সাইজের পেরেক কিনে আনবে। তো এখানে আমরা আঙ্কেল পজার্ডের ওই ফরগেটফুল নেচার বা অ্যাবসেন্ট মাইন্ডের একটু পরিচয় পাচ্ছি, যে তিনি একটি মেয়েকে পেরেক কিনতে পাঠিয়েছেন অথচ তিনি তাকে পেরেকের সাইজটা বলেননি। সেই একই কাজের জন্য তিনি তার পিছনে পিছনে আরও একটি ছেলেকে পাঠালেন সেই পেরেকের সাইজটিকে বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, এবং তিনি চিৎকার করে উইলকে কি বললেন যে উইল তুমি যাও আর আমার জন্য হাতুড়িটি নিয়ে এসো। এখানে হ্যামার কথার অর্থ হলো হাতুড়ি, যার সাহায্যে আমরা পেরেক পুঁতি দেওয়ালে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম তুমি আমাকে রুলটি এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, এবং আমার ওই ধাপ লাগানো সিঁড়ি বা মই লাগবে। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং যদি কিচেনের যে চেয়ার সেটি যদি নিয়ে আসা হয় সেটাও আমার কাজ চলে যাবে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া তুমি যেও না। বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবাডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন পার্সনকে আমার লাগবে যে আমার জন্য লাইটটি অর্থাৎ আলোটি ধরে থাকবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord, অর্থাৎ যে মেয়েটি, এখানে গার্ল অর্থাৎ যে মেয়েটিকে আঙ্কেল পজার্ড পেরেক কিনতে পাঠিয়েছিল সেই সেম গার্লটির কথা বলা হচ্ছে। সেই মেয়েটি যখন শপ থেকে পেরেক কিনে ফিরে আসবে তখন তাকে পুনরায় শপে বা দোকানে পাঠাতে হবে। কিসের জন্য? সেই পিকচারটা টাঙানোর জন্য একটি দড়ি দরকার, সেই দড়িটি কেনার জন্য। টম, where's Tom? You come here. I shall want you to hand me up the picture. টম, কোথায় টম? তুমি এখানে এসো এবং তুমি আমাকে ছবিটি হাতে তুলে দেবে। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত গল্পের যতটুকু অংশ পড়লাম এর মধ্যে আমরা দেখতে পেলাম আঙ্কেল পজার্ড যিনি দাবি করেন যে তিনি একাই সমস্ত কাজ গুছিয়ে এবং নিখুঁতভাবে করতে পারেন এবং যার উপর দায়িত্ব দিলে সমস্ত কাজ সম্পন্ন হবে, তিনি আসলেই নিজে সারা বাড়ির লোককে বিভিন্ন কাজে এনগেজ করিয়ে দিলেন এবং একই কাজের জন্য বারবার একটি মানুষকে পাঠাতে লাগলেন। তো এর মধ্যে থেকে আমরা আঙ্কেল পজার্ডের ওই ফরগেটফুল নেচার কিংবা অ্যাবসেন্ট মাইন্ডেড নেচারটিকেও দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর তিনি ছবিটিকে তুললেন অ্যান্ড ড্রপ ইট, এবং সেটিকে ফেলেও দিলেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ইট অর্থাৎ সেই পিকচারটি ফ্রেমের মধ্য থেকে বাইরে বেরিয়ে এলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, এবং তিনি সেই ফ্রেমের কাঁচটিকে বাঁচানোর চক্করে নিজেকে কেটে ফেললেন, অর্থাৎ তার হাত কেটে ফেললেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, এবং তিনি তারপরে সারা ঘরের মধ্যে লাফিয়ে বেড়ালেন, অর্থাৎ তিনি হাত কেটে ফেলেছেন সেই জন্য সারা রুমের মধ্যে দৌড়ে বেড়ালেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল খোঁজার জন্য। তিনি হাত কেটে ফেলেছেন ফ্রেমের গ্লাসে, ফ্রেমের কাচের মধ্যে, যেটি তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, এবং সে তার ক্ষতস্থানকে ঢাকার জন্য তিনি রুমাল খুঁজে বেড়াচ্ছেন ঘরের মধ্যে। হি উড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, তিনি তার রুমালটিকে খুঁজে পেলেন না। বিকজ কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ তার সেই রুমালটি তার কোটের মধ্যে ছিল যেটা তিনি খুলে ফেলেছিলেন। কাজটি শুরু করার আগে যখন তিনি কোটটি খুলে ফেলেছিলেন সেই
কোটের মধ্যে তার হ্যান্ডকারচিপটা অর্থাৎ রুমালটি রয়ে গিয়েছিল। অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, কিন্তু এখন তিনি মনেই করতে পারছেন না বা এখন তিনি জানেনই না যে তিনি কোটটিকে কোথায় খুলে রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। সমস্ত বাড়ির লোক, অল দ্য হাউস অর্থাৎ বাড়ির সমস্ত লোকজন তাদের নিজের নিজের ওই যে ফ্রেম লাগানোর জন্য যে যন্ত্রপাতি খোঁজার যে কাজে সবাই যুক্ত ছিল সেই কাজ ফেলে দিয়ে এখন তারা সবাই আঙ্কেল পজার্ডের কোট খুঁজতে লেগে গেছে। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, এবং এই সমস্ত কর্মকাণ্ড বা এই সমস্ত খোঁজাখুঁজি চলার সময় তিনি ঘরের মধ্যে ডান্স করে বেড়াচ্ছিলেন, অর্থাৎ তিনি দৌড়ে বেড়াচ্ছিলেন, তিনিও উদ্বিগ্নের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। অ্যান্ড হিন্ডার দেম, এবং তার বাড়ির অন্য লোকেদের কাজে বাধা সৃষ্টি করছিলেন। হিন্ডার কথার অর্থ হলো কাজে বাধা সৃষ্টি করা। Doesn't anybody in the whole house know where my coat is? এই বাড়ির কি কেউই জানে না আমার কোটটি কোথায় রাখা আছে? I never came across such a set in all my life, upon my life. আমি নিজের সারা জীবনে এই রকম ধরনের কোনো পরিস্থিতি, এই রকম ধরনের কোনো সিচুয়েশন, এরকম কন্ডিশনে আসিনি। I didn't, কখনোই না। 6 of you, তোমরা 6 জন আছো। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট, এবং তোমরা সকলে মিলে একটা কোট খুঁজে পাচ্ছ না। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes এগো, যেটিকে আমি 5 মিনিট আগে খুলে রেখেছি। অর্থাৎ এই আঙ্কেল পজার্ডের এই স্পিচের বা এই কথার মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি যে 5 মিনিট আগে তিনি একটি কোট খুলে রেখেছেন, যেটি তিনি নিজেই মনে করতে পারছেন না নিজে কোথায় খুলে রেখেছেন, অথচ তিনি বাড়ির সকল মানুষকে সেই কোট খোঁজার কাজে লাগিয়েছেন, এবং শুধু খোঁজার কাজই নয় তাদের উপর রীতিমতো দোষারোপ করছেন যে 6 জনে মিলে তার কোটটিকে খুঁজে পাচ্ছেন না, যেটি আঙ্কেল পজার্ডের একটি নেচার, মেজর নেচার, যে তিনি নিজের করা ভুল কাজের পর সেই দোষ নিজে স্বীকার না করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। ওয়েল অল অফ দ্য ড্যাশ ড্যাশ, অর্থাৎ একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এখানে ইনকমপ্লিট সেন্টেন্সটার মাধ্যমে আঙ্কেল পজার্ড তার অ্যাঙ্গার বা হেল্পলেসনেসটাকে বোঝাতে চেয়েছেন, যে তিনি রাগের চোটে একটি কথা সম্পূর্ণ করতে পারলেন না, তাই এটি একটি ইনকমপ্লিট স্পিচ। দেন হি গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, তারপর তিনি যখন উঠলেন দেখলেন যে তিনি তার উপরে বসে রয়েছেন, অর্থাৎ তিনি কোটটির উপরে বসে রয়েছেন। অ্যান্ড উড কল আউট, এবং তিনি বললেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, তোমরা এবার ছেড়ে দিতে পারো, অর্থাৎ তোমরা খোঁজাখুঁজিটা বন্ধ করতে পারো, আমি এটা নিজেই খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, এবং আধ ঘন্টা ধরে তার সেই আঙুল যে কেটে গিয়েছিল সেই আঙুলটিকে বাঁধতে বা ব্যান্ডেজ করতে সময় লেগেছিল, এবং তার মধ্যে একটি নতুন গ্লাস বা নতুন ফ্রেমের কাঁচ এসে গিয়েছিল। হি উড হ্যাভ অ্যানাদার গো, তারপর তিনি পুনরায় চেষ্টা করতে লাগলেন, অর্থাৎ তিনি পুনরায় সেই ফ্রেমটিকে দেওয়ালে টাঙানোর কাজটি বা সেই ফ্রেমটিকে দেওয়ালে টাঙানোর ব্যবস্থা করতে লাগলেন। 2 people উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, 2 জন ব্যক্তি তার সেই চেয়ারটিকে ধরে থাকবে। অ্যান্ড থার্ড উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তৃতীয় ব্যক্তি তাকে সেই চেয়ারের মধ্যে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে বা তাকে ধরে থাকবে, যাতে তিনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। আ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, এবং চতুর্থ জন তাকে হাতে পেরেকটিকে ধরিয়ে দেবে। অ্যান্ড আ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চম ব্যক্তি তাকে হাতুড়িটি, অর্থাৎ সেই পেরেকটিকে দেওয়ালে পোতার জন্য যে হাতুড়ি দরকার সেই হাতুড়িটি পঞ্চম ব্যক্তি তাকে পাস করবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তিনি তখন পেরেকটিকে ধরে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড ড্রপ ইট, এবং তিনি সেটি হাত থেকে ফেলেও দিলেন, অর্থাৎ পেরেকটি যখন তিনি দেওয়ালে পোতার জন্য হাতে ধরলেন এবং সেটি পোতার চেষ্টা করছিলেন তখন তিনি সেটা
হাত থেকে ফেলেও দিলেন। দেয়ার, এখানে দেয়ার কথাটি আমরা যখন কোনো কথ্যকথায় হাত থেকে কিছু পড়ে গেলে যা পড়ে গেল এইরকম যে একটি এক্সপ্রেশন দিয়ে এখানে দেয়ার কথার অর্থ সেইটি। হি উড সে ইন অ্যান ইনজিওর্ড টোন, তারপর তিনি ইনজিওর্ড টোন অর্থাৎ একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে আহত কণ্ঠে বললেন, নাও দ্য নেলস গন, এখন পেরেকটিও পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট। এবং তখন আমরা সকলে মিলে কি করলাম, সকলে অর্থাৎ বাড়ির সকল লোকজন মিলে তখন তাদের হাঁটুর উপরে ভর করে নিচে মাটিতে সেই নেলস অর্থাৎ সেই পেরেকটিকে খুঁজতে লেগে গেল। দ্য নেলস উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সেই পেরেকটিকে খুঁজে পাওয়া গেল। বাট বাই দ্যাট টাইম, কিন্তু ঠিক তখনই হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তিনি সেই তখনই তার হাতুড়িটিকে হারিয়ে ফেললেন। হোয়াটস দ্য হ্যামার, হাতুড়িটি কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটিকে নিয়ে আমি কি করলাম? গ্রেট হেভেন্স, হাই ঈশ্বর। সেভেন অফ ইউ গ্যাপিং রাউন্ড দেয়ার, তোমরা 7 জন ওইখানে হাঁ করে দাঁড়িয়ে রয়েছো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা কেউই জানো না যে আমি হাতুড়িটির সাথে কি করলাম বা হাতুড়িটি আমি কোথায় রাখলাম, তোমরা কেউই জানো না। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা দেখলাম গল্পের শুরু থেকে যে আঙ্কেল পোজার্ড নিজে, যিনি এটা দাবি করেন যে তিনি একজন পারফেক্ট মানুষ, যিনি নিজের সমস্ত কাজ নিজের দায়িত্বে করতে পারেন, আসলেই তিনি করতে পারেন না। তিনি সমস্ত কিছু অগোছালো করে ফেলেন এবং কাজে ভুল ভ্রান্তি করে ফেলেন, এবং শেষ পর্যন্ত তিনি তার ভুলের দায় অস্বীকার করে তাকে সেটি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। তো আজকের আমাদের পাঠ্য ইউনিট 1 আঙ্কেল পজার্ড হ্যাংস দ্য পিকচার ইউনিট 1 এই পর্যন্তই। আমাদের পাঠ সংক্রান্ত কোনো এমসিকিউস কিংবা নোটস পেতে হলে তোমরা প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করো LRNR অ্যাপ এবং পড়তে থাকো।